আজ 2রা মে। আপনি কি জানেন আজকের দিনের উদ্দেশ্যে গুরুত্বটা কি? আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে 1883 খ্রিস্টাব্দে শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সাক্ষাৎ ঘটে কলকাতার কাশীশ্বর মিত্রের নন্দন বাগান বাড়িতে। আজকের দিনে 1959 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বিজ্ঞান সংগ্রহশালা বিড়লা শিল্প ও সংগ্রহশালা কলকাতায় প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে 1917 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ সরকার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি স্বাধীনতা সংগ্রামী এবং শিল্পোদ্যোগী। আজকের দিনে 1921 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং লেখক। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম ছবিটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী গ্রন্থ অবলম্বনে তৈরি পথের পাঁচালী সিনেমাটি। সত্যজিৎ রায় তার জীবদ্দশায় প্রচুর জাতীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় প্রাপক। তার আগে শুধুমাত্র চার্লি চ্যাপলিনই এই সম্মানটি পেয়েছিলেন। সত্যজিৎ রায় 1985 খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি 1992 খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি তার মৃত্যুর কিছুদিন পূর্বে 1992 সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া আজকের দিনে 1919 খ্রিস্টাব্দে লিওনার্দো দা ভিঞ্চি মারা যান। তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তিত্ব। তিনি একাধারে ছিলেন চিত্রশিল্পী, একাধারে বৈজ্ঞানিক, একাধারে ছিলেন ভাস্কর্য শিল্পী। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কোনো তথ্য জানতে পারেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের শেয়ার করে তাদের জন্য সুযোগ করে দেবেন। এরকমই প্রতিদিনের গুরুত্ব সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাঠান।